আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি চলমান ছাত্র আন্দোলন এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়ে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতি পেছনের আসল রহস্য কী? কেন হঠাৎ করে এই ইস্যুকে কেন্দ্র করে জল ঘোলা করা হচ্ছে? চলুন পুরো বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবি নাকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের আড়ালে অন্য কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন? দেশের একদল শিক্ষার্থীকে ঢাল বানিয়ে কারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা সেই গভীর রাজনৈতিক ও ভারতীয় ষড়যন্ত্রের নীল নকশা। ভারী বৃষ্টি আর বন্যার কারণে শিক্ষার্থীদের যে চরম ভোগান্তি হয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পরীক্ষার ডেট কিছুটা পিছিয়ে দেওয়া অত্যন্ত যৌক্তিক একটি দাবি ছিল এবং আমরাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এই আবেগকে পুঁজি করে হঠাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা এবং তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ ট্রল করা কোনোভাবেই কাম্য নয়। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে ছাত্র পরিচয়ে কিছু বহিরাগত এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। কিন্তু কেন এই মাত্রাতিরিক্ত উস্কানি? এর মূল কারণ রাজনৈতিক এবং ভূরাজনৈতিক। আসলে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সব ইচ্ছে মতো কাজ করিয়ে নিতে পারছে না। তিনি ভারতের সব রকম অযৌক্তিক প্রেসক্রিপশন মানতে নারাজ। আর ঠিক এই কারণেই এখন তাকে সরিয়ে দেওয়ার জন্য একটি মহল মরিয়া হয়ে উঠছে। সূক্ষ্ম চাল চালার চেষ্টা চলছে যাতে মিলন ভাইকে সরিয়ে ববি হাজ্জাজকে সেই জায়গায় সুযোগ করে দেওয়া যায়। কারণ ববি হাজ্জাজ এলে আবারও ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় চালানো সহজ হবে। এটি একটি গভীর ভারতীয় ষড়যন্ত্র যা দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার জন্য সাজানো হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুরনো প্রেতাত্মারা। একটু চিন্তা করে দেখুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি কোনো সাধারণ শিক্ষার্থী তো দূরের কথা, কোনো নাগরিকও এভাবে আওয়ামী কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার বা ট্রল করার সাহস পেত না। ছাত্রলীগ তখন সাধারণ শিক্ষার্থীদের উপর কী ধরনের নির্মম নির্যাতন চালাতো তা কি আমরা ভুলে গেছি? আজ ছাত্রদল শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছে, যা একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি। অথচ সেই সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল আবার অটোপাস এর মতো অযৌক্তিক দাবি তুলছে। শিক্ষার্থী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সব যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হাসিনার আমলের মতো সেই জোড়াতালি দেওয়া কিরিং কিরিং সাইকেল চালানো শিক্ষা ব্যবস্থার দিন এখন শেষ। পড়াশোনা করতে হবে, পরীক্ষার টেবিলে বসতে হবে। নকল কিংবা অটোপাসের মাধ্যমে পার পাওয়ার কোনো সুযোগ এখন আর নেই। তাই এই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই ইস্যুটির এখানেই সমাপ্তি হওয়া উচিত। আমাদের বুঝতে হবে, সাধারণ শিক্ষার্থীদের আবেগ যেন কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদ কিংবা আওয়ামী ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। প্রিয় দর্শক, দেশকে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি শক্তির গোলামি থেকে মুক্ত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আজকের এই বিশ্লেষণে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর দেশ ও দেশের ভেতরের খবর জানতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।